তোমাদের রান্না করে দেখাবো পাস্তা। তো আমি নিয়ে নিয়েছি শঙ্খ পাস্তা। তো যার যেরকম পছন্দ তাদের পছন্দ অনুযায়ী তোমরা পাস্তা নিতে পারো। আমি এর মধ্যে দেবো ক্যাপসিকাম। আমি একটা গ্রিন ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নেব, ওর সাথে ডিম আর নিয়ে নেবো কাঁচা লঙ্কা। তো সবার প্রথমে আমি এই পাস্তাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। চলো, আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। যতটা পাস্তাটা সেদ্ধ করতে জলের প্রয়োজন হবে ঠিক ততটাই দেব। তো জলটা কিছুটা গরম হবে, তারপর আমি পাস্তাটা এর মধ্যে অ্যাড করব। জলটা আমার এদিকে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। এবার আমি পাস্তাটা ঢেলে দেব। তো পাস্তাটা পুরোপুরি কুক হতে দেব। পাস্তাটা আমি একটু নেড়ে দিয়ে ওটা একটুখানি সেদ্ধ হতে দেবো, কিছুক্ষণ সেদ্ধ হোক, ওইদিকে আমি সবজিগুলো কেটে নিই। পাস্তাটা আমার এদিকে ভালোভাবে কুক হয়ে গেছে, আমি এবার পাস্তাটা নামিয়ে নেব। হিসাবে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি মটরশুঁটি, নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি গাজর, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি ডিম। তো এই দিয়ে পাস্তাটা রান্না করব। এটা বসিয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি প্রথমে সবার ফার্স্টে ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে আগে আলাদাভাবে তুলে রাখবো। তেলটা একটু গরম হবে, ওর মধ্যে দিয়ে দেবো ডিমটা। ডিমটা সবার ফার্স্টে আমি ভেজে তুলে রাখবো। ডিমটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা নামিয়ে নেব। ওর কড়াইয়ে আমি সামান্য যতটা পরিমাণে আমার তেল লাগবে আমি ততটা পরিমাণে তেল দিয়ে দেবো। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেবো আগে, তারপরে বাকি উপকরণগুলো সব আমি পরপর দিয়ে দেবো। আমি অ্যাড করে দিব গাজর। একে একে আমি সব মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দেবো মটরশুঁটি, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো। এটা বলতে পারো বাচ্চাদের একটা হেলদি খাবার। সব রকমের মশলা বাচ্চারা খেতে পছন্দ করে না, কিন্তু পাস্তাতে দিলে পাস্তার মধ্যে এসে সব কিছু রকম মশলা, কিন্তু মশলা সবজি সব কিছু মিশিয়ে একটা সুন্দর একটা রেসিপি তাদের সামনে তুলে ধরবে, তারা অবশ্যই ভালোভাবে খেয়ে নেবে। এর মধ্যে অ্যাড করে দেবো আমি সামান্য পরিমাণে নুন, আর অ্যাড করে দেবো হলুদ। এবার আমি ভালো করে ভেজে নেব। আমি স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। মশলাটা সবজিটা পুরোপুরি আমার কুক হয়ে গেছে ভালোভাবে। এবার আমি পাস্তাটার মধ্যে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ একটুখানি আমি নেড়ে নেব। এটা আমার ছেলে খুবই পছন্দ করে এই রান্নাটা। এমনি সবজিও একদমই খেতে চায় না, কিন্তু ওকে যদি একটু পাস্তার সাথে সব রকমের ভেজিটেবল মিক্স করে ওকে যদি রান্না করে দিই, ও খুব পছন্দ সহকারে মন দিয়ে খাবারটা খেয়ে নেয়।
অ্যাড করে দিলাম পরিমাণ মতো, আমি সসের মধ্যে অ্যাড করে দিলাম। এদের টেস্টটা আরও খুব সুন্দর একটা আসে। আর এর সাথে আমি অ্যাড করে দিব ম্যাগি মশলা। এতেও তরকারির স্বাদটা খুব সুন্দর নিয়ে আসে, পাস্তাটা খুবই ভালো লাগে। এর মধ্যে আমি অ্যাড করে দিব ভেজে রাখার ডিমটা। রান্না মোটামুটি আমার কমপ্লিট। রান্না আমার পুরোপুরি কমপ্লিট। কমেন্ট বক্সে কিন্তু জানিও পাস্তা রান্নাটা কেমন হলো, আর রান্নাটা করে খেয়ে দেখো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার যদি রান্নাটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।